নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি রেড সস পাস্তা রেসিপিটা নিয়ে এসেছি। বাচ্চারা খেতে খুব ভালোবাসে পাস্তা। আমি করে দেখাচ্ছি কিভাবে করব। এটা একটা প্যাকেট আছে পাস্তা। এটাকে একটু জলটা একটু বসিয়ে দিয়েছি কড়াইতে। ওটা একটু যখন ফুটবে ওতে একটু নুন পড়বে আর এক চামচ মতন তেল পড়বে। তেল পড়ে এটাকে একটু ভাপিয়ে নেব, তখন আমি দেখাচ্ছি। আর তার জন্য এই রসুন, একটা ক্যাপসিকাম আর টমেটো আর পেঁয়াজ এইটাই লাগবে। এতে আমি সসগুলো যা যা লাগবে আমি করবার সময় দেখাবো। হাফ চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ মতন তেল দিলাম। এতে জলটা একটু ভালো করে ফুটে যাক আর পাস্তাটা দিয়ে দেবো। তাহলে পাস্তাটাকে আমি এই ছাঁকনিটাতে ছেঁকে রেখেছি। এবারে প্রথমে আগে রসুনটাকে দিয়ে দিই। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু নুন দিলাম, পাস্তাতে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। একটা বাটিতে কর্নফ্লোর 1 চামচও গুলে রেখেছি এতে দেবো বলে। ওটা লাস্টের দিকে যখন দেবো দেখাবো। পেঁয়াজটা এতটাই ভাজা থাকবে না, আর ভাজবো তো। এবারে ম্যাগি মশলা একটা প্যাকেট দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিলাম। ছোট্ট চামচে 1 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিচ্ছি বড় চামচের 1 চামচ মতন। এবারে এই যে কর্নফ্লোরটা যে গুলে রেখেছিলাম, ওকে তলাটা তো একটু বসে যায়, আমি ওকে চামচেতে গুলে পুরোটা দিয়ে দিলাম। এবারে পাস্তাটাকেও দিয়ে দিলাম। পাস্তাটাকে এই মশলাটার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে দিলাম। আর এবারে গ্যাস বন্ধ করছি। আমার হয়ে গেছে। আমার রেড সস পাস্তা রেডি হয়ে গেছে, খাবার মতন রেডি হয়ে গেল। আপনারাও খুব কম সময়তে এটা হতে পারে। বাচ্চারা খুব ভালোবাসেও খেতে। আপনারাও একবার এইভাবে করে নিজেরা খান। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।